আমিও তো রাত বিরোধ ঘুরে বেড়াই। অনেকে বলে যে তুমি এইসব রাত্রিরে ঘুরছো, কিছু ছেলে পুলে কিছু দিয়ে কি হবে? প্রয়োজন একজন পানি দিবার, জ্যাকেট ধরা, একটা থাকে, আর আরেকজন চালাবার প্রয়োজন, তাই আর কেউ নেই। কেন? আমার ঈমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে, আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশমন সামনেও দেখে, এই মুখটা দেখবে না, অন্য দেখবে, যেটা নয় রে সেটা দেখবে। এ ক্ষমতা আল্লাহর আছে না? না। ঈসা নবীকে মারার জন্য ঢুকেছে, তো ঘরের মধ্যে ঈসা নবী আছে, আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে। যেই প্রথম ঢুকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে। এইবারে বাকি পাবলিক যেই ধরেছে একে ধরে ফেলেছে, বলছে না রে আমি তোদের সর্দার, তোরে বলছে সর্দার তুই তো সেই ঈসা, তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি, ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এটা করলো? তো সেই আল্লাহ আছে না? নাই। আল্লাহ চেহারাকেও চেঞ্জ করার ক্ষমতা রাখে। 10,000 সাহাবাদের মধ্যে একটা কেউ বলেনি ভাই ওর তো 90,000, একটা কেউ বলেনি। কেন? 10,000 সাহাবার মধ্যে একটা চেতনা আছে, আল্লাহর খুশির জন্য জীবন দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবা জানে আমরা তো শুধুমাত্র মাধ্যম, ফায়সাল্লাহ তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কমপ্লিট তাদের ঈমান, তাই একবারও বলেনি ভাই যেতেন 10,000 নিয়ে, ওদের তো 90,000। কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে সবই ঠিক আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে। তোমার দিকে কিছু যদি নাও থাকে, তুমি যদি হকের পক্ষে হও, তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আছে? আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো সমস্যা হয়? আমিও তো রাত বিরোধ ঘুরে বেড়াই। অনেকে বলে যে তুমি এইসব রাত্রিরে ঘুরছো, কিছু ছেলে পুলে কিছু দিয়ে কি হবে? প্রয়োজন একজন পানি দিবার, জ্যাকেট ধরা, একটা থাকে, আর আরেকজন চালাবার প্রয়োজন, তাই আর কেউ নেই। কেন? আমার ঈমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে, আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশমন সামনেও দেখে, এই মুখটা দেখবে না, অন্য দেখবে, যেটা নয় রে সেটা দেখবে। এ ক্ষমতা আল্লাহর আছে না? না। তার একটা নমুনা বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঢুকেছিল না, ক্রুশবিদ্ধ হয়েছিল, জানেন তো? ঈসা নবীকে মারার জন্য ঢুকেছিল, তো ঘরের মধ্যে ঈসা নবী আছে, আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে। যেই প্রথম ঢুকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে। এইবারে বাকি পাবলিক যেই ধরেছে একে ধরে ফেলেছে, বলছে না রে আমি তোদের সর্দার, তোরে বলছে সর্দার তুই তো সেই ঈসা, তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি, ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এটা করলো? তো সেই আল্লাহ আছে না? নাই। আল্লাহ চেহারাকেও চেঞ্জ করার ক্ষমতা রাখে। তার তো শুধু বলতে লাগে কাফ আর নুন, কুন, ইরাদা শুধু কুন, তার মানে হচ্ছে হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লো, সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না? ক্ষমতা কি কমে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভরসা রাখো আল্লাহর উপরে, ভরসা রাখো আল্লাহর উপরে। মাদার টেরেসা দেশের সেবা করেছে, সমাজের সেবা করেছে, ওটা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু এর যা কি আখিরাতে পাবে? কেন পাবে না? কেন পাবে না বলবেন?
ঈমান কিন্তু ভালো কাজ, ওই কাজ মনে হয় মুসলমান ঘরের কেউ করতে পারে না, এত ভালো কাজ করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, স্বীকার করতে হবে। কিন্তু তার যা আখিরাতে পাবে না। কিন্তু ওই কাজ যদি কোনো মুসলমান করে, দুনিয়াতেও ভালো কাজ, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওপেন বলে যাচ্ছি, গরিব দুঃখী অসহায় দেশকে সেবার জন্য কোন মুসলমান যদি রাজনীতি করে, ও দুনিয়াতেও সম্মান পাবে। আমার আগে বলছিলেন না, ন্যায় বিচারকারী আল্লাহ সম্মান দেবে, আখিরাতে আর সে ছায়া পাবে, জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একই জিনিস ইমানদার করলে ফায়দা দু জায়গায়, আর ঈমান ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে ফায়দা, ভালোকে ভালো সবাই বলবে, ঠিক না বেটি? उन पर कुर्बान